ধারণা করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। পশ্চিমবঙ্গের কয়েক জেলার কালবৈশাখীর পূর্বাভাস। তো দেখে নেওয়া যাক কোন কোন জেলাগুলোতে আজকে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর কলকাতা। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী। তবে হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু জেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যেমন কোচবিহারে কিছু জায়গা আছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কারণ ওখানে আমার কিছু ফ্রেন্ড থাকে, তাদের কাছে খবর নিয়েছি। তো যাই হোক, রাজ্যের পশ্চিমাংশে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের জন্য কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জল বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখা যায় আজকে ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যদি আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে খবর রাখি, যেমন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে প্রচণ্ড পরিমাণে। তো উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে যদি দেখা যায় তো ডিগ্রি সেলসিয়াস হিসাবে, তাহলে দার্জিলিং আছে সবচেয়ে কমে, সেটা হচ্ছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কালিম্পংয়ে আছে 11 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে আছে 18.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আছে জলপাইগুড়িতে 18.2 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি আছে 18.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আছে মালদা 20.7 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে পড়ে নেবেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয়। এছাড়াও এবারে আমরা যদি পশ্চিমাংশের আবহাওয়া দেখি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের জন্য যদি কালবৈশাখীর পূর্বাভাস দেখা যায়, তো এখানে আমাদের বলা হয়েছে যে আপনার তাপমাত্রা হিসাবে, এখানে বলা হয়েছে যে তাপমাত্রা হিসাবেই কিন্তু আবহাওয়া বলা যায় যে কখন জল বৃষ্টি হতে পারে এলাকায়। তো পশ্চিমাংশের সর্বনিম্ন তাপমাত্রা যদি এক নজরে দেখা যায় ডিগ্রি সেলসিয়াস হিসাবে, তাহলে পুরুলিয়া কিন্তু 23 ডিগ্রি সেলসিয়াস আছে, বাঁকুড়া 23.8 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন আছে 22.5 ডিগ্রি সেলসিয়াস, আর বর্ধমান একটু বেশি 24 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও যদি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখি, যেমন দক্ষিণবঙ্গের মধ্যে পড়ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও বিভিন্ন জায়গায়। তো ওখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু হালকা, আজকে অতটা কিন্তু চাপ নেই। কিন্তু পশ্চিম বর্ধমান, এছাড়াও পুরুলিয়া, হুগলি, এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখা যায় ডিগ্রি সেলসিয়াস হিসাবে, তো বহরমপুরে 18.2 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে আছে 22.1 ডিগ্রি সেলসিয়াস, দীঘাতে 23.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে কিন্তু 23.4 ডিগ্রি সেলসিয়াস, ওখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি, কারণ আজকে বলে দেওয়া হয়েছে। কাঁথিতেও আছে প্রায় সম্ভাবনা ভালোই আছে, ওখানে 23 ডিগ্রি সেলসিয়াস আছে। দমদমে আছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে আছে 23.4 ডিগ্রি সেলসিয়াস, আর ডায়মন্ড হারবারে পড়ছে আপনার 24.8 ডিগ্রি সেলসিয়াস। তবে এই আবহাওয়া যদি দেখা যায়, তো আজকে পশ্চিমবঙ্গের বিশেষ করে বর্ধমান, পূর্ব বর্ধমান, আপনার পড়ছে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এইসব জায়গাগুলোতে আজকে প্রচুর পরিমাণে কালবৈশাখী বৃষ্টি, ঝড় বৃষ্টি একসঙ্গে হওয়ার সম্ভাবনা আছে। তো লাস্টে একটাই কথা বলবো ফিনিশিং টার্গেটে, তো আপনারা নিজে নিজে ভালো থাকবেন এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আর যদি ঝড় বৃষ্টি হয়ে থাকে নিজেকে সামনে রাখার চেষ্টা করবেন। এটাই ছিল আজকের নিউজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তীতে আরও আমরা এই চ্যানেলে এডুকেশন রিলেটেড, তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম নিউজে আপডেট দিতে থাকবো, কারণ আপনাদের ভোট পেয়েছি, আপনারা অনেকে বলেছেন হ্যাঁ সব রকমের আপডেট দেওয়া যাবে। তো কিছুদিন পর আবার এই চ্যানেলে আমরা আর্নিং রিলেটেড ভিডিও দেবো, তারপরে আমরা দেবো লাইভ ক্লাস, কোচিং ক্লাস। এখন আমাদের স্যার একটু বাইরে আছেন, ওই জন্য এখন লাইভ কোচিং ক্লাসটা দেওয়া হচ্ছে না, ওখানে লাইভ কোচিং ক্লাসও দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। লাস্টে অ্যাডটা দিয়ে দিলাম এই কারণে, ভবিষ্যতে আপনাদের সুবিধা হবে। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। টেল দেন টেক কেয়ার, বাই বাই। ফিরে আসছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন।